নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রিসেন্ট একটা শর্ট দিয়েছিলাম লাভ লাইফের ওপরে। তো আমি কমেন্টস পড়ি, আপনাদের সমস্ত কমেন্টসে পড়ি। রিপ্লাই আমি হয়তো দিয়ে উঠতে পারি না, কিন্তু আমি পড়ি কমেন্টস। তো সেখানে একজন কেউ লিখেছেন যে, দিদি আপনি বড় রিডিং দেন না কেন? আপনি বড় রিডিংগুলো দেবেন, শুনতে খুব ভালো লাগে। আসলে কি বলুন তো, আমারও কিন্তু ইচ্ছে করে যে আমি বড় করে রিডিং দিই, এটা করি। কিছুটা আপনারা এটা বলতে পারেন যে আমার প্রচণ্ড ব্যস্ততা থাকে, যেহেতু সব কিছুই আমি একা হাতে সামলাই। এবং আমি একটু ভীষণ না, আমি সময় চলা পাবলিক, হ্যাঁ, মানে আহ, আমার ব্রেকফাস্টটাও টাইমে হতে হবে, লাঞ্চটাও টাইমে হতে হবে, ডিনারটাও টাইমে হতে হবে, প্লাস তার সাথে আমার যা যা নিত্যদিনের যা যা কাজ আছে, আর আমি নিজেকে প্রচুর সময় দিই। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। যেহেতু আমি এমন একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, আমার মাদার নেচারের সঙ্গে কানেক্টেড থাকা এবং তার সাথে সাথে নিজের এনার্জিকে হিল রাখা এবং মেডিটেশনে সময় দেওয়া, ওকে। তো এগুলো আমি যেহেতু ভীষণভাবে করি, এবং এরপরেও আমার একটি ছোট ব্যবসাও আছে, এটাও অনেকে জানেন। তো এই সব কিছু মেনটেন যেহেতু আমি একসাথে করি, তো আমার এই 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 সব কিছু করতে গিয়ে আমি হয়তো সব সময়তে আপনাদেরকে আমি বড় রিডিংটা দিতে পারি না, কারণ এটা যথেষ্ট একটা সময় সাপেক্ষ আর কি একটা ব্যাপার হয়ে যায় আমার জন্য। তো কিন্তু আমি চেষ্টা করি, ঠিক আছে, রিডিং দিয়ে দেওয়ার। আর আরেকটা জিনিসও মাথায় রাখবেন যে ডিভাইন টাইমিং না আসলে তো সেরকমভাবে কিছু হয় না। তো এটাও ভীষণ জরুরি, ডিভাইন টাইমিং। আচ্ছা, আজকে আমি রিডিংটা করবই, হ্যাঁ, লাভ লাইফ নিয়েই করব আজকের রিডিংটা। তো আপনারা এখানে আমি পাইল হিসেবে 3টে জিনিস রেখেছি, দেখিয়ে দিই একটু জিনিসগুলো কাছ থেকে। ও বাবা, এটা আবার বেরিয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আসলে এটা আমার একটা মানে খুব কাছের একটি বান্ধবী। আমরা ঘুরতে গেছিলাম, তো সেইখান থেকে ও এটা আমাকে গিফট করেছে। ভীষণ ভীষণ প্রিয় আমার এটা। আমি এখন এটাকে যত্ন করে রেখে দিয়েছি। এখানে দেখুন, এখানে খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে গ্রিন তারা মায়ের মুখ আছে। গ্রিন তারা মায়ের একটি মূর্তিও আমার কাছে আছে। আর এটা ওই আপনার কি বলে এটাকে তো জানি না, মানে হ্যাং করে রাখার জন্য, এরকম হ্যাং করতে পারি আমি, সাজানোর জন্য। তো খুব প্রিয়, ভীষণ প্রিয় এটা আমার। যদিও আমি এখনো পর্যন্ত ঘর সাজানোর জন্য এটাকে ইউজ করিনি, কিন্তু আমার এটা ভীষণ প্রিয়। আর এটা এনেছি কয়দিনই হয়েছে, মানে সরি, এনেছি না, মানে গিফট পেয়েছি কয়দিনই হয়েছে। আচ্ছা, এটা একটা, এটাও ঘুরতে গেছি যেখান থেকে, সেখান থেকেই এটা নেওয়া। খুব ভালো লেগেছিল আমার এই মালাটা। তো ওরা তো যেখান থেকে আমি নিলাম, ওরা বলছে এটা নাকি মেডিটেশন বিটসি, আর মেডিটেশনের জন্যই এটা ইউজ হয়। তো আমি জানি না কী জন্যে ইউজ হয়, কিন্তু হ্যাঁ, আমি যখন মেডিটেশন করি, মানে আমি এটাকে জপমালা হিসেবেও ব্যবহার করি। আমার খুব খুব পছন্দের, খুবই পছন্দের, মানে কতটা পছন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না। এটা আমি পরেও থাকি। যখন সময় সুযোগ পাই তখন আমি পরে থাকি। প্রচণ্ড স্টাইলিশ, খুব সুন্দর, ওকে। আর মেডিটেশনেও আমি এটা ব্যবহার করি, ওকে। আচ্ছা, তো এটা গেল সেকেন্ড পাই। আর এটাও ওখান থেকেই নেওয়া। হঠাৎ করে ছোট ছোট এরকম হাতের জিনিস, হাতে পরার কিছু এরকম দেখতে দেখতে এটা পছন্দ হয়ে গেছিলো, এটাও নিয়েছিলাম, ওকে। এটা একটা ওই এরকম হাতে, এটাও এখনো পর্যন্ত আমি পরিনি, সবই যত্ন করে, আমার একটু অভ্যাস আছে সব কিছু যত্ন করে করে রেখে দেওয়া। এই যে এরকম খুব সুন্দর, হাত থেকে এরকম জিনিসগুলো এরকম ফল করবে এই জায়গাটা পড়ে থাকার জন্য। এটা ফ্রন্টেও অ্যাকচুয়ালি করা যায়, এরকমও করা যায়, খুবই সুন্দর। তো 3টে জিনিসই আপনাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। এটা যদিও এরকমভাবে এরকম করে পড়তে হয়, আমি জাস্ট আপনাদেরকে এমনি পরে দেখালাম। আর আমার হাত এত সরু না, এটা ঢুকেও গেল চুরির মতো। যাই হোক, 3টে জিনিস, আপনাদের যেটা ভালো লাগছে সেটাকে আপনারা পাইল হিসেবে চুজ করবেন, ওকে। চাইলে আপনারা একটি পাইলও দেখতে পারেন, 3টি পাইলও দেখতে পারেন, 2টিও দেখতে পারেন, কেমন। আর যদি মনে হয় এনার্জি ম্যাচ হচ্ছে না, দেন ইউ গাইস ক্যান স্কিপ অলসো, ওকে। চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রিডিংয়ে। হ্যালো পাইল 1-এর বন্ধুরা, যারা এটা চুজ করেছেন, আপনাদের জন্য দেখব যে কি আসতে
চলেছে আপনাদের লাভ লাইফে। এটাকে আমি সরিয়ে দিলাম, কেমন? চলো দেখে নিই আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে। লাভ লাইফ নিয়ে প্রতিটা মানুষই আমরা ভীষণ চিন্তাতে থাকি, এটা স্বাভাবিক। কিন্তু আমি খুব বেশি লাভ লাইফ নিয়ে রিডিং কেন দিই না জানেন তো? তার কারণ হচ্ছে যে যে কোনো জিনিসে আমাদের লাইফে, ঠিক আছে, কোনো কিছুকেই না বেশি বেশি প্রাধান্য দিয়ে দেওয়া মানে তাকে প্রচুর এনার্জি দিয়ে দেওয়া। আর যেটা কিন্তু আমরা নিজের অজান্তেই করে ফেলি। তো ঠিক আছে, সব কিছুই চলবে, কেরিয়ারকেও চালাতে হবে, লাভ লাইফকেও চালাতে হবে, আগামী কী অপরচুনিটি আসছে সেগুলোর দিকে ধ্যান দিতে হবে, সর্বোপরি নিজের দিকেও ধ্যান দিতে হবে, তাই না? দেখা যাক কি আসতে চলেছে ফার্স্ট পাইলের লাভ লাইফে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। ওকে, কিং অফ সোর্স, কুইন অফ কাপস, ওয়াও, আচ্ছা, সেভেন অফ পেন্টিকলস and embrace, আচ্ছা, and the will, ওকে, আচ্ছা, চলো দেখি কার্ডসগুলো সাজিয়ে নিই আগে। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। ওকে, বটম অফ দি ডেক এসছে এইট অফ কাপস, আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে তো আমার মনে হচ্ছে খানিকটা আপনাদের দুজনেরই, ঠিক আছে, মানে আপনি এবং আপনার পার্টনার দুজনের এনার্জি নিয়েই আমি বলবো এখানে। ব্যাপারটা খানিকটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে আপনার পার্টনারও সময় নিয়েছে, ঠিক আছে, আপনার কাছ থেকে। মানে জিনিসটা কীভাবে বুঝিয়ে বলবো, ধরুন আপনাদের মধ্যে কোনো একটা বিষয়তে, যে কোনো একটা বিষয়তে মতের অমিল হয়েছে, সেটা আপনাদের রিলেশনশিপে ছোটোখাটো কোনো ইস্যু হয়েছে, বা যে কোনো কথাতে কিছু রিলেশনশিপে ইস্যু নিয়েই, অবশ্যই রিলেশনশিপে ইস্যু নিয়েই হবে, কারণ যেহেতু এটা রিলেশনশিপ রিডিংই হচ্ছে। তো লাভ লাইফে যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বা কিছু, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই পার্সনটি কি করেছে, এই পার্সনটি আপনার থেকে একটা দূরত্ব মেনটেন করছে, এবং এই যে দূরত্ব মেনটেন করছে, তো এ দূর থেকে না আপনাকে লক্ষ্য করে, কেমন, এ দূর থেকে আপনাকে লক্ষ্য করে, দূর থেকে আপনার অ্যাক্টিভিটি সব কিছু খেয়াল রাখে, মেবি হয়তো স্টক করে, হয়তো এই মুহূর্তে কথা নেই আপনাদের মধ্যে, বাট আপনাকে স্টক করে খুব ভালো করে, এবং আপনি এরকম একটা পজিশনে দাঁড়িয়ে আছেন যে আপনি পুরোপুরি না সারেন্ডার করে দিয়েছেন। ওকে, আপনি ইনার কাছেও যেমনি সারেন্ডার করে রেখেছেন, আপনি ইউনিভার্সের কাছেও আপনি সারেন্ডার করে রেখেছেন, যে আমার জন্যে যেটা বেস্ট হবে ঠিক সেটাই আমাকে প্রোভাইড করো, এরকম একটা ব্যাপার। আর এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এমন কিন্তু নয় যে এই পার্সনটি আপনাকে ছেড়ে চলে যেতে চান। হয়তো আপনার ফিল হচ্ছে এটা মাঝে মধ্যে যে আমি তো এর কাছে ফুল সারেন্ডার করে রেখেছি, তাহলে কেন, আপনার ফিল হচ্ছে তাহলে কেন, এ কেন এত ভাবছে, বা এর আগামী নিয়ে কেন এত চিন্তা। আপনি হয়তো গো উইথ দ্য ফ্লো যেতে পছন্দ করেন, কিন্তু এই মানুষটি হয়তো করেন না, হতেই পারে।
এবার এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই মানুষটি আপনার মধ্যে যে প্রচণ্ড পোটেনশিয়াল আছে, এটা ইনি বোঝেন, এটা ইনি জানেন যে আপনার মধ্যে সব আছে। আপনি চাইলে একাও বাঁচতে পারবেন, আপনি চাইলে দোকাও বাঁচতে পারবেন, ঠিক আছে? আপনাকে যদি বলা হয় যে গোটা লাইফ আপনাকে আর কারোর সাপোর্ট দেওয়া হবে না, আপনাকে লাইফে একাই চলতে হবে, ইনি জানেন আপনি সেটাও পারবেন। এবার ব্যাপারটা খানিকটা এনার কাছে কীরকম দাঁড়িয়ে গেছে, যে এই এই যে মানুষটি, মানে আপনি আপনি যে ওনার পার্টনার, তো এটা উনি আপনাকে হ্যান্ডেল করতে পারবেন তো? ওনার এখন এই জিনিসটা মনে হচ্ছে যে উনি আপনাকে হ্যান্ডেল করতে পারবেন তো, উনি নিয়ে চলতে পারবেন তো, এরকম একটা ব্যাপার ওনার ভেতর ভেতর কাজ করছে। আর এটা কিন্তু মানে আমি বলছি এটা কমপ্লিটলি এই 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 যে যারা আছেন, মানে ফার্স্ট পাইলে যারা আছেন, আমি খুব ডিপ রিডিং করি, তো তাদের এনার্জিটাও ভীষণ ডিপ। হ্যাঁ, খুব ডিপ আপনার পার্টনারের এনার্জি। আপনি ওই জন্য হয়তো ঠিক মানে কি বলবো, এনাকে বুঝে উঠতে পারছেন না যিনি অ্যাকচুয়ালি কী চান। আপনি একদমই বুঝে উঠতে পারছেন না, কিন্তু ইনি অ্যাকচুয়ালি কনফিউজড। ইনি বুঝে উঠতে পারছেন না ইনি আপনাকে কীভাবে ট্রিট করবেন, কীভাবে ট্রিট করলে ইনি আপনাকে পাবেন। ইনি আপনার মধ্যে স্বয়ং সম্পূর্ণাকে দেখতে পান, একজন মাকে দেখতে পান, একই সঙ্গে একজন গার্লফ্রেন্ডকে দেখতে পান, একই সঙ্গে একজন হিলারকে দেখতে পান। হ্যাঁ, মানে যাকে বলে না যে মানে সব আছে যার মধ্যে, এরকম এরকম একজন মানুষ হিসেবে ইনি আপনাকে দেখেন। এবার ইনি বুঝেই পাচ্ছেন না যে আপনাকে খাটে বসাবেন না মাথায় তুলে রাখবেন, কি করবেন, এরকম একটা ব্যাপার। বা তো এটাও হতে পারে এই মুহূর্তে ইউনিভার্স আপনাদের দুজনকে একটু সেপারেশনে রেখেছে এই সিচুয়েশনটাকে একটা ক্লোজার দেওয়ার জন্য। আর আপনি আপনি কিন্তু আমার মনে হচ্ছে আপনি কিন্তু এই জিনিসটা বেশি ভাবছেন যে ইটস ওকে, আমি বেরিয়ে যাব, কোনো ব্যাপার না, ও থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আমি বেরিয়ে যাব। আপনি নিজের পাওয়ারকে ক্লেম করার জন্য সবসময় খুব উৎসাহী, এরকম। ওকে, দেখা যাক যে আগামীতে কি আসছে। চলুন, বেশ অন্যরকম এনার্জি ফার্স্ট পাইলের জন্য। আগামীতে কি আসছে লাভ লাইফে, ফার্স্ট পাইলের লাভ লাইফ আগামী কি আসছে। ওকে, ওয়াও, বাহ! আমি বললাম না, আমি প্রথমেই বললাম যে আপনাদের দুজনকেই ইউনিভার্স রেখেছে এই জায়গাটাতে, কারণ এটা একটা লম্বা হিলিং পিরিয়ড। ওকে, এটা একটা লম্বা হিলিং পিরিয়ড। আচ্ছা, এখানে আমার মনে হয় অনেকে আছেন যারা খুব ছোটোবেলার থেকে সম্পর্কে আছেন, বহু বছর ধরে সম্পর্কে আছেন, এটাও হতে পারে। আবার যারা অনেক অনেক দিন ধরে দুজন দুজনকে চেনেন, মানে হয় না সেই ছোটোবেলার প্রেম, এটাও কিন্তু হতে পারে। এই জিনিসটাও হতে পারে। আপনাদের এখানে যারা ডিভাইন ফেমিনাইন আছেন তাদের ক্ষেত্রে একটা ভীষণ সুন্দর এনার্জি, যেটা আমার মনে হয় সব ডিভাইন ফেমিনাইনদেরই করা উচিত। আপনারা না কমপ্লিটলি নিজেকে সারেন্ডার করে রেখেছেন, মানে ব্যাপারটা খানিকটা এই রকম যে আমার লাইফে এবার যেটা আসবে আমি সেটাকেই মেনে নেব। মানে যদি আমার লাইফে এই ব্যক্তিটি থাকে, এই ব্যক্তিটি যদি আসে, দেন ইটস ফাইন, কমপ্লিটলি ওকে, আমি সেটাকেও অ্যাকসেপ্ট করে নেব। আর যদি এই মানুষটি না থেকে আমার লাইফে নতুন কেউ এন্ট্রি নেয়, যে শুধু এবং শুধুমাত্র আমাকে নিয়েই ভাববে, আমি তার লাইফে সব হব, তো এটা হলেও আমার চলবে। আমার কোনোটাতেই কোনো প্রবলেম নেই, আমার নতুন শুরুতেও কোনো প্রবলেম নেই, আমি এই যে সম্পর্কটাতে ছিলাম সেটাতেও যদি আমি থেকে যাই আমার সেটাতেও কোনো প্রবলেম নেই। আপনি নিজেকে পুরোপুরি ফ্রি করে ফেলেছেন, আপনারা ফ্রিডম টাইম লাইনে আছেন, অ্যান্ড উইচ ইজ ভেরি গুড।
এবং সাথে সাথে নিজের হিলিং চালাতে থাকছেন। তবে এই যে সম্পর্কটা, যেটা মানে ধরুন যারা দেখছেন, যারা নতুনের এক্সপেক্ট করছেন বা যারা অলরেডি সম্পর্কে আছেন কিন্তু কোনো ছোটোখাটো কিছু সমস্যা বা এরকম কিছু চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো এই এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আপনিও আপনার হিলিং করছেন, উনিও ওনার হিলিং করছেন। ওকে, এইটুকুই। জাস্ট দুজনে দুজনের হিলিংয়ে বেশ কনসেন্ট্রেট করেছেন, তাই হয়তো দুজন দুজনের থেকে আপাতত একটু সেপারেশনে আছেন, কথা কম বলছেন। হুম, এরকম একটা ব্যাপার আর কি। হুম, আপনি মানে ইনি যত আপনাকে ব্যাপারটা খানিকটা এরকম যে ইনি যত আপনাকে ছাড়তে চাইছেন বা যা কিছু করছেন দূর থেকে দেখছেন, এনার তত মনে হচ্ছে উরে বাবা রে বাবা, এ তো কি শক্তিশালী, এ তো মানে এ তো কোনো কিছুর ধার ধারে না। হুম, এবং অ্যাকচুয়ালি আপনি তাই, আপনি কোনো কিছুর ধার ধারেন না। মানে আমার লাইফে যা হবে আই ক্যান অ্যাকসেপ্ট ইট, হয়তো এটা আপনি আগে ছিলেন না, আপনাকে লাইফ শিখিয়ে দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করে নেবো, আমার কোনো প্রবলেম নেই। যে আমার লাইফে হাত ধরবে, সে যদি হাত ধরে আগে এগোতে চায় তো খুব ভালো, ওয়েলকাম, আসো, চলো। আর যদি না যেতে চাও, আগে না এগোতে চাও, তাহলে তুমি তোমার রাস্তা দেখো। কি ভালো, মানে আপনার এই যে নিজেকে প্রায়োরিটাইজ করা, আমি আমার প্রায়োরিটি, এইটা আনতে মানুষের বছরের পর বছর কেটে যায়, আর সেটা আপনাদের আছে। আর কি চাই? খুব সুন্দর এনার্জি। আমি বললাম না, আমি একটা লাভ রিডিং করলেও আমি কখনোই ওই সব কিছু লাভের অ্যাসপেক্ট দিয়ে তো বিচার করব না, আরও অনেক কিছুই আছে লাইফে। তবে আমার এটাও মনে হচ্ছে জানেন, এই ব্যক্তিটি কোনো একটা কিছু নিয়ে, ঠিক আছে, তার পার্সোনাল লাইফ, কেরিয়ার হতে পারে, টাকা কড়ি হতে পারে, হ্যাঁ, ইনি কিন্তু একটু চাপে আছেন। হুম, আবার আবার আমার মনে হয় এটাও হতে পারে হয়তো ফ্যামিলির থেকে এমন কিছু একটা কোনো কিছু শুনছেন, বা ফ্যামিলি খুব ডিস্টার্ব করে, এটাও হতে পারে। এবং আরেকটাও জিনিস হতে পারে যে এনার প্রচুর ওই হয় না, মানে কি বলবো, মানে ফাদার উন্স প্রচুর আছে। হ্যাঁ, মানে পিতৃপুরুষ থেকে পাওয়া প্রচুর মানে ব্যাগেজেস ইনি, হ্যাঁ, ক্যারি করছেন বংশানুক্রমে। তো এটাও কিন্তু হতে পারে। কেমন? সেই জায়গাটাতে এনার খুব প্রবলেম হচ্ছে, খুব প্রবলেম। আর আপনি একটু কীরকম বলুন তো, আপনি ওই যে বললাম, মানে আপনি ইমোশনালি খুব স্ট্রং একজন মানুষ, খুব স্ট্রং। আপনি জানেন কোনটাকে হোল্ড করতে হবে আর কোনটাকে ছেড়ে দিতে হবে। তো আপনার জন্যে এটা ভীষণ ভালো বিষয়। কিন্তু সবাই তো সব কিছু করতে পারে না বন্ধু, এটা মাথায় রাখতে হবে। আপনি ভাইব্রেশনে হয়তো অনেকটা আগে এগিয়ে গেছেন, ইনি হয়তো আপনাকে ক্যাচ করার জন্য নিজের হিলিং সবে শুরু করেছেন, এটাও তো হতেই পারে, তাই না? আপনি এনার চোখে বললাম না, আপনি মানে কি বলবো, কমপ্লিট প্যাকেজ, এরকম একটা ব্যাপার। মানে কথাটা শুনতে হয়তো ভালো লাগছে না, কিন্তু তাই, একদম কমপ্লিট আপনি এনার কাছে, এনার নজরে। তো ইনি সেই সেই যোগ্যটা হয়ে ওঠার ইনি চেষ্টা করছেন। কেমন সুন্দর এনার্জি, কিন্তু সুন্দর ভাইবস আছে পাইলওয়ান, সুন্দর ভাইবস। হুম, আপনাদের মিল হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, আপনাদের মিল হয়ে যাবে। আমি একটু এই লাভ ডেকটা থেকে একটুখানি দেখি কি আছে। কেমন? যারা হয়তো মানে মিলের জন্য ম্যানিফেস্টেশন মানে করছেন, ম্যানিফেস্ট করছেন, মিল হয়ে যাবে। ওকে, ডোন্ট ওয়ারি, ইট ইজ জাস্ট টেকিং আ স্মল টাইম। ওকে, আর যদি এখন দুজনকে একটু সেপারেশনে রাখা রয়েছে, হ্যাঁ, হারমিট মোডে রাখা রয়েছে, সেটাও কোনো কারণের জন্যই রাখা রয়েছে। ওকে, আচ্ছা, দেখি। ওরে বাবারে, আচ্ছা, কার্ডটা দেখাবো না, কার্ড দেখালেই এই স্ট্রাইক মারতে থাকে। আচ্ছা, হুম, 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 ওকে। আচ্ছা, খুব সুন্দর সুন্দর কার্ড এসছে। আর
আমি যেটা বললাম ঠিক সেটাই এসছে। সেক্সুয়াল ইউনিয়ন, honor the place in one another where you are one eternal soul, for there you will find true bliss. আসলে কি জানেন তো, আমাদের সমাজে একটা বিশাল বড় ট্যাবু আছে সেক্স নিয়ে। হুম আহ, মানুষ এটাকে এখনো, এই জিনিসটাকে একটা কি বলবো, মানে চাহিদা হিসাবে না রেখে, মানে এটাও যে আর বাকি সব কিছুর মতো একটা জৈবিক একটা চাহিদা, এটা না রেখে মানুষ এখনও এটা নিয়ে কথা বলতে ভীষণ ভীষণ প্রবলেম ফিল করে। ওকে, আগামী দিনেও করবে, এটা কিছু করার নেই। যতদিন না এটা মাথার থেকে একদম, বলে না যে আমাদের মানে সমাজে এই জিনিসটা পুরো একদম ভেতরে চলে গেছে, একদম গোড়ায় চলে গেছে এই জিনিসটা, এটার থেকে বের হওয়াটা খুব টাফ। ওকে, তো এখানে ব্যাপারটা খানিকটা এরকম, আমি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, আপনারা যারা সম্পর্কে আছেন, যদি আপনারা সেই রকম সম্পর্কে আছেন, ফিজিক্যাল রিলেশনশিপেও আপনারা আছেন, তো আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলা হচ্ছে যে যখনই আপনারা ইউনিয়নে আসবেন, ধরুন আগামীতে আপনারা ইউনিয়নে চলে এলেন, ওকে, হুম তো একটাই জিনিস মাথাতে রাখবেন, যখনই আপনারা এক হচ্ছেন, হুম এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাদের দুজনের জার্নিটা ভীষণ পবিত্র, খুব পবিত্র। এই জার্নিটাকে কোনোভাবেই অন্য কিছুর সঙ্গে তুলনা করতে যাবেন না, বা আমি এটা করেছি বলে এটাকে নিয়ে কোনো গিল্ট ফিল করবেন না। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন যারা ওই টাইমিংয়ে একটা গিল্ট তৈরি করেছেন নিজের ভেতরে, যে আমি তো ওর সাথে এটা করেছিলাম, আমি তো ওর সাথে একটা ফিজিক্যাল টাইম লাইনে ছিলাম। আমি কিন্তু খুব একদম খোলা করে আপনাদেরকে বলছি, খোলাভাবে বুঝিয়ে বলছি। এরপরেও যদি না বুঝতে পারেন আমার কথা, আমার সত্যি কিছু করার নেই। যে হয়তো এরকম একটা কিছু আপনারা মনের মধ্যে এখন নিয়ে চলছেন যে আমি তো এটা করেছিলাম, তার মানে আমি মনে হয় এটা ভুল করেছিলাম। আপনি কিন্তু এইখানে একটা নিজের জন্য একটা রং কি বলবো, মানে ম্যানিফেস্টেশন করছেন অলরেডি ইউনিভার্সের কাছে। নিজেকে অনার করতে শিখুন। এটাও আপনার যে চাহিদা, এবং এবং যদি ইউনিভার্স না চাইতো আপনারা দুজনে এক হতেন কেন, তাই না? বা আগামীতেও বা এক হবেন কেন, ইউনিভার্স যদি না চায়? সবার এনার্জি কি আমরা ক্যাচ করি? করি না তো, তাই না? আর লাইফে যদি ভুলও হয়ে যায় তাহলে সেটাকে ছেড়ে এগিয়ে যাব, তাই না? তো এই আর কি, কেমন? এই দেখুন, এখানে দেখুন ব্যালেন্সের কার্ড এসছে। ওকে, তো এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনার মধ্যে ব্যালেন্স, এবং আপনার লাভ লাইফেও ব্যালেন্স। কিন্তু সবার আগে তো চিন্তা ভাবনার ব্যালেন্স আনবেন, তারপর তো লাভ লাইফে ব্যালেন্স আসবে। দেখুন মেসেজটা শুনুন, লাভ ইজ নট অলওয়েজ অ্যাবাউট এগ্রিং জাস্ট ফর দ্য সেক অফ ইট, আ গ্রেট রিলেশনশিপ ইজ ওয়ান দ্যাট বোথ সাপোর্টস অ্যান্ড চ্যালেঞ্জ। ওকে, অনেক সময়তে কি হয় জানেন তো, সম্পর্কে আমরা খুব বোকা বোকা কথা বলি। যেরকম ধরুন আজকে একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে সম্পর্ক, এবার সে হয়তো কোনোভাবে হয়তো সিচুয়েশনটাকে গুরুত্ব দিতে পারছে না, বা এক্ষুনি বিয়ের কথা বলতে পারছে না, বা কোনো সমস্যা একটা কিছু অ্যারাইজ করেছে, তখন সঙ্গে সঙ্গে মেয়েটি দোহাই দিয়ে বসলো, হ্যাঁ ও আচ্ছা, তুমি তো তার মানে আমাকে তো বিয়ে তো করতে চাও না, তুমি তাহলে এতদিন আমাকে ইউজ করছিলে। আপনাদের কি মনে হয় একটা এজে এসে পৌঁছানোর পর কেউ আপনাকে ইউজ করতে পারে? কেউ আপনাকে ইউজ করতে পারে না। আপনি এই জিনিসটাকে এভাবেই ছাড়তে শিখবেন যে ওকে, শিট হ্যাপেন্স, হয়ে গেছে, ব্যাস, এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। আর বাকি সব কিছুর মতো এটাও একটা জিনিস, যেটা হয়ে গেছে, তার ওই ওই টাইম লাইনে দাঁড়িয়ে আমার সঙ্গে ওটাই হওয়ার ছিল, ব্যাস হয়েছে, কেটে গেছে, বাদ দিয়ে দিন। কিন্তু এই জিনিসটাকে নিয়ে যদি আপনি মনের ভেতরে অনেক বড় করে ইস্যু করে জিনিসটাকে যদি কন্টিনিউয়াসলি ড্র্যাগ করতে থাকেন, তাহলে কি হয়, আপনার জন্য একটা রং টাইম লাইন ক্রিয়েট হয়ে যায়। ওকে, আমার হঠাৎ করে কেন এত কাশি হচ্ছে জানি না। পাইল 1 যারা আছেন তারা কি খুব সর্দি কাশিতে ভুগছেন আপনারা? আমি এতক্ষণ তো এক ফোঁটাও কাশছিলাম না, আর আমার কোনো কাশি টাশি কিছু নেই, হঠাৎ করে দেখলাম কাশি শুরু হলো আমার। আচ্ছা, আরেকটা জিনিস এটাও বলে দিই আপনাদের জন্য, ওয়েট
Don't rush into it. Allow nature to uh, take its course হবে মনে হয়। যাই হোক, এটা ভুল প্রিন্ট আছে। হুম। আহ, আপনাদেরকে বলা হচ্ছে যে যদিও আপনি মানে আমি তো বললাম এখানে যারা ডিভাইন ফেমিনাইন এনার্জি আছেন তারা অলরেডি এটা করছেন, যে আপনারা সত্যি কোনো কিছু নিয়ে আপনারা প্রচণ্ড ব্যস্ত নেই। হুম। আপনারা মানে জাস্ট অ্যালাউ করে রেখেছেন এবং এটাই করুন, এই অ্যালাউই করতে থাকুন। কেমন? আর এটা এটা কিন্তু আমি শুধুমাত্র ডিভাইন ফেমিনাইনদের এনার্জিটা বললাম, কিন্তু যারা ডিভাইন ম্যাসকুলাইন আছেন তারাও কিন্তু এটাই করবেন। ওকে, আপনারাও কিন্তু অ্যালাউই করে রাখুন সব কিছুকে। আচ্ছা, একবার একটুখানি দেখে নেব যে আপনাদের জন্য গাইডেন্স কি আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি কিন্তু পাইল 1-এর জন্য খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছি, ঠিক আছে? যদি কিছু ভুল হয়ে থাকে, যদি কিছু ভুল ক্রিয়েট মানে থটস আপনি মাথায় ক্রিয়েট করে ফেলেছেন, যেটা হয়তো মানে আপনাকে মাঝে মধ্যে ট্রাভেল দিচ্ছে, সবার জন্যে না, আমি কিছু কিছু জনের ক্ষেত্রে এটা বললাম, তাহলে ব্যাপারটা খুব সুন্দর করে মাথায় ঢুকিয়ে নিন এবং এটাই কিন্তু আগেও আপনাকে নিয়ে চলতে হবে। কেমন? তাড়াহুড়োও নয়, আবার গিল্ট ফিলও নয়। ওকে? হুম। আচ্ছা, চলুন। খুব প্যাশনেট এনার্জি অ্যাকচুয়ালি আপনাদের, আর যাদের বেশি প্যাশনেট এনার্জি থাকে তারা এইরকম প্রবলেম একটু পড়তেই পারে। ওকে। হুম। আচ্ছা, ওকে, ওই যে বললাম আপনাদের মানে নেগেটিভিটি রিলিজ করুন, মনের ভেতরে যত নেগেটিভিটি আছে সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করতে থাকুন। ওকে, প্রচুর নেগেটিভিটি আপনাদের ভেতরে ঢুকে পড়েছে। মানে হয় না অনেক সময়, তো ধরুন আপনি খুব সুন্দর সম্পর্কে আছেন, অন্য লোকের সেটা সহ্য হচ্ছে না, ও এটা এত ভালো সম্পর্কে আছে, এত সুন্দর কি করে ম্যানেজ করছে, বা হয় না একটা প্রেম প্রেমিকাকে দেখলে বাবা এদের সম্পর্ক এত ভালো, এই করেই তো মানুষ একটা তো বলে না, আর নজর তো লাগেই, ওইসব কথা বলে লাভ নেই যে নজর লাগে না, নল লাগে, অতি অবশ্যই লাগে নজর। কেমন? কারোর ভালো বন্ড দেখলে অন্যজনের সমস্যা তৈরি হয়ে যায়, তো হয়তো আপনাদের ক্ষেত্রেও এটাই হয়েছে, ওই জন্য বললাম ইউনিয়ন যে মানে ইউনিয়ন যে আপনাদের আগামীতে যে হবে তার জন্য ইউনিভার্স একটা ওয়েট করাচ্ছে আপনাদেরকে, যে ওয়েট করুন, দেখুন, বুঝুন, নিজে একটু যাচাই করে নিন, পরখ করে নিন, এই আর কি। হুম। এই জায়গাটাতে এবং আপনার ভেতরে যে কতটা পোটেনশিয়াল আছে সেটা বুঝতে শিখুন। কেমন? ব্যাস এই আর কি, আপনাদেরকে এর থেকে বেশি মেসেজ আমার আর কিছু দেওয়ার নেই। শুধু নিজের ভেতরে যত নেগেটিভিটি, যত যা ভুলভাল চিন্তাভাবনা করছেন সেগুলোকে বাদ দিন মাথা থেকে। ওকে, সম্পর্কটা খুব পবিত্র সম্পর্ক আপনাদের, সেটাকেই আগে এগিয়ে নিয়ে চলুন। কেমন? ভালো থাকুন, ঈশ্বরের স্মরণে থাকুন। দেখা হচ্ছে পাইল 2 এর রিডিংয়ে। কেমন? হ্যালো পাইল 2 এর বন্ধুরা, যারা এই মালাটা চুজ করেছেন, খুব পছন্দের আমার এই মালাটা। চলুন দেখে নেব আপনাদের জন্যে কি আছে, কি আসতে চলেছে আপনাদের লাভ লাইফে। দেখা যাক। Okay, thank you. Message for pile 2 love life. Thank you so much universe. Ore baba, again king of swords. Okay, hierophant, king of pentacles, fool, and four of cups. Okay, আচ্ছা, পেজ অফ কাপস। একটু সাজিয়ে নিই।
পাইল 2 এর বন্ধুরা, আপনারা একটু মানে আপনারা কীরকম টাইপের সম্পর্কে বিশ্বাসী জানেন তো? লং টার্ম যেটাকে বলে, এবং আপনারা এই টাইপের সম্পর্কে বিশ্বাসী যে যাকে আপনি কমপ্লিটলি নিজেকে সঁপে দিতে পারবেন, এরকম সম্পর্ক চাই আপনাদের। এবং আমার মনে হয় যে এই পাইলে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকে হয়তো এরকমও আছেন যে এর আগে হয়তো আপনি এই জিনিসটা করেছেন, নিজেকে একদম হয়তো সঁপে দিয়েছেন এবং সেটার ফলাফল ভালো হয়নি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারেননি। আপনি এখনো সম্পর্কে গেলে নিজের 100% দিয়ে দেন, ভাবেনই না যে কি হতে পারে আগামীতে, এইসব নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই। আর কোথাও না কোথাও আমি এটাও বলবো, আপনার একটু বয়সে বড় পার্টনার পছন্দ, হয় বয়সে বড় আর নয় আপনার থেকে ছোট, এরকম। সেম এজ পছন্দ নয় আমি এটা বলছি না, এটা অনেকের সঙ্গেই হতে পারে, কিন্তু হয়তো আপনি একটু ম্যাচিওর মানুষদের বেশি পছন্দ করেন। আবার এটাও হতে পারে দেখতে ম্যাচিওর এরকম মানুষকে পছন্দ করেন, মানে যার চোখে মুখে বেশ একটা গাম্ভীর্যের ছাপ থাকবে, সিরিয়াস মানুষ হবে, এরকম এরকম কাউকে আপনি পছন্দ করেন, যার কথাবার্তা খুব ম্যাচিওর হবে। আমরা তো কথার প্রেমেই প্রথম পড়ি না? এবং আমি হেসেই ফেললাম, কারণ আমি নিজেই এরকম মানুষজনদের পছন্দ করি। মানে কথা সুন্দর হতে হবে, সে ভালো কথা বলবে, তাকে দেখতে শুনতে বেশ ম্যাচিওর হবে, তার হাবভাবের মধ্যে যেন ম্যাচিওরিটি থাকে। আমার মানে আই এম লিটারালি ব্লাশিং হিয়ার, ঠিক আছে? তো ওই আর কি, যেন মনে হচ্ছে আমার জন্য এসছে, এরকম। আমারও কিন্তু এই অভ্যাসটা আছে, আমি বলেই ফেললাম, আপনাদের সঙ্গে শেয়ারই করে ফেললাম। তো আমি খুব পছন্দ করি, মানে এই টাইপের প্রেজেন্স নিয়ে যারা আসে তারা আমার ভীষণ প্রিয় হয়ে যায়, কেন জানি না, কিন্তু এটা আমি খুব পছন্দ করি। অনেকে কিন্তু আমার প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে আমি দেখেছি যে তারা কিন্তু পছন্দ করে না সিরিয়াস মানুষজন, তারা ছ্যাবলা মানুষই পছন্দ করে। তারা চায় যে হ্যাঁ এরকম মানে এমন কেউ হবে যে সেও ইয়ার্কি মাঝে তার সঙ্গে, সেও প্রচণ্ড ইয়ার্কি করে চলেছে তার সঙ্গে সমান তালে, এরকম আমি শুনেছি, বাট আমার কিন্তু কমপ্লিটলি অপোজিট। তো এটা হতেই পারে, ইটস কোয়াইট নর্মাল। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা যে সম্পর্কে যদি আপনি 100% দিয়ে দেন এবং সেটা নিয়ে যদি না ভাবেন, তাহলে কিন্তু অনেক সময়তে প্রবলেম তৈরি হওয়ার আশঙ্কা থেকে যায়। কেমন? আর এখানে আপনারা এরকম প্রচুর মানুষ আছেন যারা সম্পর্কটাকে, ওই যে বললাম মানে লং তো আপনি নিয়ে যেতে চান, সেটাও আলাদা বিষয়, এবং এর সঙ্গে না আপনি ওই যে বলে না যে একদম সেই লাইফের শেষ দিনটুকু আপনি প্ল্যান করে ফেলতে চান এনার সঙ্গে, এরকম জায়গায় আপনি আছেন। আর সেটা আপনি কোনোভাবে মানে তার ওপরে আপনি সব কিছু ছেড়ে দিতে চান, কিন্তু সেটা আপনি পাচ্ছেন না বলে আপনি একটু বিরক্ত হয়ে যাচ্ছেন, কেন হচ্ছে না। আপনি মন মতো যেভাবে চাইছেন, ঠিক আছে, আপনি আপনার ইনার সেলফকে তার সামনে হয় এক্সপ্রেস করতে পারছেন না, বা আপনার প্রবলেম তৈরি হচ্ছে সেটা নিয়ে, হ্যাঁ, যে আমি পাচ্ছি না, কেন, কিসের জন্য হচ্ছে না, এইগুলো নিয়ে আপনি সারাদিন ভাবছেন। এ কি আমায় বুঝবে? আমি যদি আমার নিজেকে কমপ্লিটলি এর কাছে হ্যান্ড ওভার করে দিই, সারেন্ডার করে দিই, এই কি আমায় বুঝবে? এরম একটা ব্যাপার। কিন্তু আপনি চানও, আপনি ভেতর আবার চানও যে না, এই আমার সব হবে, একেই আমি সারেন্ডার করে দেবো পুরোপুরি। আর আমার কেন জানি না মনে হচ্ছে এই মানুষটি না দূর থেকে শুধু আপনাকে দেখেন, এও আপনাকে খুব পছন্দ করে, আপনার বাবলি নেচার এর খুব পছন্দ। ওই আর আমার বারবারই কেন জানি না এই জিনিসটা মাথাতে আসছে, আপনাদের মধ্যে একটা হিউজ এজ গ্যাপ ডিফারেন্স থাকতে পারে, কিছুটা তো পারেই এবং হিউজও হতে পারে অনেকের ক্ষেত্রে।
কিন্তু এও আপনাকে পছন্দ করে, এমন না যে আপনাকে পছন্দ করে না, এও আপনাকে পছন্দ করে। বা হয়তো আপনাকে দেখে ভাবে দূর এ একটু মানে ওই হয় না একটু বেশিই বাচ্চা বাচ্চা, মানে ফার্স্ট পাইলে যেমন কি ম্যাচিওর এনার্জি, এখানে মানে আমি দেখছি ওটাই আর কি, যে এ এ খুব বাচ্চা বাচ্চা, এর সঙ্গে কি আমি পারবো, আমি কি এগোতে পারবো, এরকম এরকম একটা ভাবনা চিন্তা। হুম। আর হয়তো ইনি এটাও ভাবেন যে আপনি আপনার নিজের চারপাশে যেহেতু মানে আপনি খুব ফ্রি সোল, হ্যাঁ, ওনার নজরে আপনি যেহেতু খুব ফ্রি সোল, ফ্রি মানে কিন্তু আমি ওইরকম ফার্স্ট ফাইলের মতো ওরকম ফ্রি বলছি না, মানে আপনি হচ্ছেন বেসিক্যালি যাকে মানে এক কথায় আমি বলবো বোকা। আপনি বুঝতে পারেন না কোথায় কতটা পরিধি তৈরি করা দরকার, ঠিক আছে, কার সাথে কতটুকু মেশা দরকার। তো এটা যখন আপনি বুঝতে পারছেন না এবং সেই অপর দিকের মানুষটি এটা বুঝতে পারছে যে এই একটা পরিধি তৈরি করে রাখেনি, তখনই এর মনে হচ্ছে যে কি জানি এই আগামীতেও আমার সঙ্গে সম্পর্কে সিরিয়াস থাকবে তো। এরকম এরকম একটা কিছু ইনি মনে মনে ভাবছেন, কিন্তু আপনার জন্য ফিলিংস নেই তা কিন্তু নয়। ওকে। ওকে, দেখা যাক আগামীতে কি হবে সেটা দেখা যাক, কেমন। ওকে। Page of Cups, Six of Swords, Ace of Wands, King of Wands, Three of Wands, Queen of Wands. আচ্ছা, ওকে। আমার মনে হচ্ছে এই মানুষটি না আপনাকে বোঝার জন্য প্রচুর টাইম নিচ্ছেন। আর ইনি এত টাইম নিচ্ছেন বলেই আপনি বোর হয়ে যাচ্ছেন। মানে ব্যাপারটা খানিকটা কীরকম আমি বুঝিয়ে বলি, ধরুন আপনার কারোর সঙ্গে কথা হয়, ঠিক আছে, অনেক দিন ধরে কথা হয়, আপনি বুঝতে পারেন এই পার্সনটিও আপনাকে পছন্দ করে, আপনিও এনাকে পছন্দ করেন। আপনার এনার সবটুকুই ভালো লাগে, এনার কথাবার্তা, এনার প্রেজেন্স, ইনি আপনাকে খুব ছোটো ছোটো কথাতে ইনি ইমপ্রেস করে ফেলতে পারেন, সব কিছুই আছে, কিন্তু তবুও যেন একটা কিছু নেই, এরকম। আপনার খালি মনে হচ্ছে কি যে ইনি আপনার সঙ্গে কমিটমেন্টে আসতে চান না। এবার কথা হচ্ছে কমিটমেন্ট কথাটা জানেন তো অনেক বড় কথা। এই কমিটমেন্ট জিনিসটা মানুষজন ওই যে বলে দেয় না যে আমি তো থেকে যাবই, কিন্তু থেকে যাব বললেই কি মানুষ থেকে যায়? তাহলে যদি তাই হতো তাহলে চিন্তা করুন তো, এই যে এত বিয়ে হচ্ছে আর এত ডিভোর্স, হ্যাঁ, বিয়ের 6 মাসের মাথায় ডিভোর্স, বিয়ের 1 বছরের মাথায়, 2 বছরের মাথায় ডিভোর্স হয়েই তো চলেছে, তাই না? সবাই তো প্রতিশ্রুতিবদ্ধ তো সবাই হচ্ছে আমরা থেকেই যাব, কমিটমেন্ট তো দিয়েই দিচ্ছে, থাকছে কি? থাকছে না কিন্তু। তো এই মানুষটি যে সময় নিচ্ছে আমি তো বলবো খুব ভালো করছে। এনাকে সময় নিতে দিন, আপনিও সময় দিন এনাকে। আপনি তো খালি দুঃখী হয়ে পড়েন, আপনার থেকে যদি সময় চায় আপনি দুঃখী হয়ে যান। মানে আমার মনে হয় আপনি হয়তো অনেকবার এনাকে জিজ্ঞাসাও করে ফেলেছেন, বা অনেক সময় হয়তো আপনি সেটা প্রকাশ মানে ডাইরেক্ট না করলেও আপনি সেটা প্রকাশ করেছেন যে কি ব্যাপার, তুমি কি আমার সঙ্গে সম্পর্কে আসতে চাও নাকি, এটা আমাদের মধ্যে কি চলছে, এরকম একটা ব্যাপার, আপনি অধৈর্য হয়ে গেছেন। তুমি মানে আমার মনে হয় আপনি এনাকে এটাও বুঝিয়ে দিয়েছেন ভাবে ভাবে যে তুমি আসবে তো বলো, যদি না আসবে তো আমি চললাম অন্য সম্পর্কে,
আমার বলতে গিয়ে না হাসি পেয়ে যাচ্ছে। আহ, না যাই হোক, আমি কীভাবে বললাম জিনিসটা, কীভাবে ডিসক্রাইব করলাম, বাট আমি শুধু সেই কথাগুলোই আপনাদেরকে বলি যেটা আমার চ্যানেল হয়। আপনি মনে হয় এনাকে এভাবেও বলে দিয়েছেন, এভাবেও বুঝিয়ে দিয়েছেন যে তুমি কি আসবে, যদি তুমি আসবে তো আসো, আর যদি তুমি না আসবে তো আমি চললাম অন্য সম্পর্কে। বাট দিস পার্সন ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ম্যাচিওর। ওকে, উনি বুঝে উঠতে পারছেন না যে উনি আপনাকে কি করে হ্যান্ডেল করবেন। হ্যাঁ, উনি যখন ধরুন মানে কোনো ডিভাইন ম্যাস্কুলাইন, ঠিক আছে, অ্যাকচুয়াল যার ভেতরে মানে অল চাকরা যার ব্যালেন্সড, ঠিক আছে, সে খুব ম্যাচিওর ওয়েতে সব কিছু দেখে। কেমন? হুম। তো সে তো ভাববেই না যে সে যাকে তার লাইফে আনছে, তার অন্তত যেন এইটুকু এইটুকু কোয়ালিটি, অন্য কিছু না হোক, এইটুকু কোয়ালিটি যেন থাকে। যেহেতু সে নিজে ভীষণ ম্যাচিওর, তাই সে এই জিনিসটা তো চাইবেই না যে তার পার্টনারও যেন ভীষণ ম্যাচিওর হয়, যেন তাকে বুঝতে পারে। হুম। এটা কিন্তু ভাইসি ভার্সাও হতে পারে। ওকে, আমি ডিভাইন ম্যাসকুলিনের কথা বলছি, এটা কিন্তু ডিভাইন ফেমিনাইনও হতে পারে না আপনারা, ঠিক আছে, যার এনার্জির সঙ্গে এটা ম্যাচ করবে। আমি জাস্ট মানে আপনাদেরকে ডেলিভার করছি মেসেজটা। হতেই পারে। কারোর ফেমিনাইন এনার্জি হাই থাকে, কারোর ম্যাসকুলিন এনার্জি হাই থাকে, যাই হোক না কেন। তো ইনি প্রচুর দূরদর্শী মানুষ, খুব দূরদর্শিতা নিয়ে ইনি চলেন। ইনি চান যে সম্পর্ক একটা করছি মানে সেটা মানে আপনি তো চানই যে অনেক দূর আমি যাব এই সম্পর্কটাতে, ইনিও চান যে অনেক দূর যাব সম্পর্কটা নিয়ে, এবং সেটা নিয়ে এনার যথেষ্ট ভাবনা চিন্তা আছে, কিভাবে অ্যাকশন নেবেন, কিভাবে এগোবেন। সবটা ইনি ভাবেন। মানে এনার কাছে শুধু ওই প্রপোজ করে দিলেই হলো না, তারপরের বাকিটাও ভাবতে হবে। ইনি এরকম একজন মানুষ। ভালো তো লাগছে, কিন্তু তারপর, তাই না? ইনি আপনাকেও ভীষণ আমি বললাম না, ইনি ভীষণ ব্রেনই, ইনি ভীষণ ব্রেন নিয়ে মানে ওইভাবে ভীষণ ভাবেন আর কি, খুব ডেপথে ভাবেন ইনি। ইনি চান যে আপনিও এনার মতন হয়ে উঠুন। আপনি হয়তো একটু ক্যাজুয়াল টাইপের, ওই যে বললাম, দূর বাবা, তুমি আসবে তো আসো, আর না আসলে বাবা আমি চললাম, থাকো তুমি সিরিয়াস হয়ে, এরকম আর কি একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক লাভ ডেক থেকে কি মেসেজ আছে আপনাদের জন্য। আর আপনি, আমার মনে হয় আপনি প্রায়শই এই জিনিসটা নিয়ে না আপনি খুব মন খারাপ করে ফেলেন, ভীষণ মন খারাপ করে ফেলেন, আপনি প্রায়ই করেন। আর আপনার বারবারই মনে হয় যে কি জানি, এই মানুষটা আদৌ আমার সাথে আসবে তো, বা এই মানুষটার সাথে গেলে আদৌ আমার সম্পর্ক টিকবে তো। বাবা, অনেক কাট পড়ে গেছে, এতগুলো কাট পড়লে হবে না। ওকে, চলুন দেখি। ওকে, আচ্ছা, আচ্ছা, আমি মেসেজগুলো পড়ি। হ্যাঁ, close your eyes and tell yourself that you deserve to feel joyful. You can allow joy into your life regardless of the circumstances you currently find yourself in. আপনার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে বলুন তো? এই যে বললাম আপনি অ্যালাউ করতে পারছেন না। আপনি আপনি অ্যালাউ করতে পারছেন না, আপনি ট্রাস্টও করতে পারছেন না। ওই যে বললাম মাঝে মানে এমন একটা জায়গাতে আপনি আছেন যেখানে আপনি ভাবছেন যে এই সম্পর্কটা যদি আমার লাইফে চলে আসে, হ্যাঁ, তাহলে কি আমি এটা নিয়ে আগে এগিয়ে যেতে পারবো? এই সম্পর্কটা কি আমাকে সেই ফুলফিলমেন্ট দেবে, সেই আনন্দ দেবে? এটাও আপনি বুঝে উঠতে পারছেন না, এবং আপনি সিচুয়েশনটাকে ট্রাস্টও করতে পারছেন না। ওই যে বললাম বারবার আপনার মনে হচ্ছে
যে ইট উইল ওয়ার্ক অর নট। আর আমার মনে হয় আপনাদের থটসে না খুব একই জিনিস বারবার বারবার ঘুরছে। দেখুন আমি কথা বলতে গিয়েও একই জিনিস রিপিট করলাম, একটা ওয়ার্ড আমি বারবার রিপিট করছি। হিজিবিজি হয়ে আছে আপনাদের থট। একটাই জিনিস বারবার বারবার মাথার ভেতরে ঘুরতে থাকছে। আপনি একটা কাজ করুন, এখানে সব থেকে ভালো হচ্ছে যারা মেডিটেশন করে না, যদি মেডিটেশন আপনি নাও করেন সেক্ষেত্রেও আমি বলবো যে আপনি এবং আপনার জিনিস পছন্দের মানুষ আপনি লাইট মেডিটেশন করুন, ঠিক আছে, গ্রিন লাইট মেডিটেশন এরকম করুন। আপনার রিলেশনশিপটাকে না হিল করুন, ফিল করুন যে আপনার রিলেশনশিপ হিল হচ্ছে। শুধু এটা ফিল করলেও হবে, আপনার হার্ট চাকরার হিলিং হচ্ছে, এটা ফিল করলেও আপনার চলবে, অসুবিধা নেই, যে কোনো একটা করলেই হলো। আর আপনার ভেতরে কিন্তু সেই পাওয়ারটা আছে, হ্যাঁ আপনার ভেতরে সেই পাওয়ারটা আছে, কোনটা আপনার জন্য ঠিক আর কখন কোন সম্পর্কতে থাকতে হবে, কখন কোনটার থেকে বেরিয়ে যেতে হবে সবটাই আপনি জানেন। আপনাকে সেই পাওয়ারটা দিয়ে রাখা হয়েছে অলরেডি দিয়ে রাখা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনি মানে ওই যে বলে না এক হিন্দিতে কথাটাকে কি বলে, ঝিঝক রহে হো, এরকম আর কি একটা ব্যাপার। ভেতরে আপনার কনফিউশন তৈরি হচ্ছে, শুধুই কনফিউশন তৈরি হচ্ছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যদি দেখা যায় খুব ডিপলি কনফিউশন তৈরি হওয়ার কোনো জায়গা নেই। কেন কনফিউশন তৈরি হবে? সম্পর্ক হলে হবে, এগোবে, কনফিউজড হয়ে কী করবেন আপনি? এই দেখুন আপনার জন্য কনফিডেন্সের কার্ড এসছে, মেডিটেশনের কার্ড অলরেডি এসে গেছে। ওকে, আর টাইম ফর হিলিং, আর দুখানা হিলিংয়ের কার্ড এসছে। হয় আপনি কোনো প্রফেশনাল হিলারকে দিয়ে আপনি হিলিং নিন, ঠিক আছে, আমিও হিলিং প্রোভাইড করি, যারা হিলিং নিতে চাইছেন রিলেশনশিপ হিলিং, তো সেটা করতেই পারেন আপনারা, ঠিক আছে, হিলিং নিতেই পারেন এই রিলেশনশিপটার জন্য। মনে হচ্ছে যদি সব কিছু ট্র্যাকে চলছে না তাহলে সেটার জন্য নিতেই পারেন হিলিং, কিন্তু আপনি নিজেও হিলিং করতে পারেন নিজেরা। মেডিটেশন করা আপনার জন্য ভীষণ জরুরি, মেডিটেশন করলে আপনি অনেকটা রিলিফ পাবেন, অনেকটা, ঠিক আছে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমার মনে হয় এখানে সিংহ রাশির লোকজনেরা আছেন এবং মীন রাশির লোকজনেরা আছেন। সিংহ রাশির ঢাইয়া চলছে, মীন রাশির সাড়ে চলছে, আর সেটা মোস্ট প্রবাবলি মনে হয় এখন মীন রাশি সেকেন্ড ফেজ নাকি ফার্স্ট ফেজ চলছে, মনেও করতে পারছি না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যদি সেকেন্ড ফেজ হয়ে থাকে তাহলে এটা কিন্তু খুব টাফ টাইম আপনাদের জন্য। কেমন? ঢাইয়াতে একটু মানসিক অশান্তি থাকে, সেটা ঠিক কথাই, কিন্তু সেকেন্ড ফেজ যদি হয়ে থাকে মীন রাশির ক্ষেত্রে আমার মনে হয় সেকেন্ড ফেজই হবে, কারণ মেষ মনে হয় ফার্স্ট ফেজটা চলছে। ওকে, তো সেই জায়গাটাতে একটা কিন্তু চাপ আপনারা বরাবরই ফিল করবেন এই কটা দিন। তো সেখানে একটা হিলিং নিজেকেও দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সবসময় আপনি ভাবেন না যে এটা ওয়ার্ক করবে কি এটা ওয়ার্ক করবে না, এই ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে দিন। এই ভাবনাটাকে আপনি যতক্ষণ পর্যন্ত না মাথা থেকে সরাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে প্রচণ্ড জ্বালাতে থাকবে, আরও বেশি বেশি করে এই সেম জিনিসটা আসতে থাকবে, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, টাইম দিন, সব কিছু ঠিক হবে। ওকে, এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। দেখা হচ্ছে আবার পাইল 3 এর রিডিংয়ে। হ্যালো পাইল 3 এর বন্ধুরা, যারা এটা চুজ করেছিলেন, খুব সুন্দর, এটা কি সুন্দর দেখুন, ছোট ছোট এরকম প্রজাপতি দেওয়া আছে, এখানে একটা মিউজিক নোটসের সুন্দর, বেশ, এটাকে ঠিক কী বলে আমি জানি না, বেশ ভালো লাগছে এটা দেখতে, খুব সুন্দর। ওকে, চলুন দেখে নিই আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে।
Okay. Message for Pi3 Love Life. Thank you, universe. Okay. Lovers. Acha. Knight of Swords. Six of Cups. And Nine of Wands. Queen of Swords. Okay. কিন্তু কথা হলো পাইল 3 পাইল 3 ভালোবাসা থেকে পালাচ্ছেন কেন? কি হয়েছে আপনাদের? কি এমন সমস্যা? আপনাকে তো লাভ চেস করছে, বাট আপনি লাভ থেকে বেরিয়ে যেতে চাইছেন। নিজের ভেতরে কিছু খোঁজার চেষ্টা করছেন, এরম কিছু? বা হয় না যে হয়তো আগের লাভ লাইফে একটা ভীষণ কোনো প্রবলেম আপনি ফেস করে এসছেন, যে আপনার সঙ্গে সম্পর্কে ছিল, খুব প্যাশনেটভাবেই ছিল, আপনিও তার সঙ্গে খুব প্যাশনেটভাবেই সম্পর্কে ছিলেন, কিন্তু আপনি আমরা সবটা শেয়ারও করতেন, তাকে সবটা বলতেন, কিন্তু আমার মনে হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে এখানটা ভীষণ ওই ধোকা দেওয়ার ব্যাপার আছে। ওই যে ওই গানটা হঠাৎ করে মনে পড়লো, তবা তেরা জলवा তবা তেরা প্যার তেরা ইমোশনাল অত্যাচার। তো এ আপনাকে একটা ইদার আপনাকে ইমোশনাল মানে অত্যাচার করছে। বাবা আমার আমার সব এই টাইপের গান কেন মনে হচ্ছে যে আর এই মুভিরই কি আরেকটা মুভিটার নামটা আমার মনে পড়ছে না, একটা গান ছিল না যার একটা লাইনই শুধু আমার মনে পড়ছে, লাভ সেক্স অর ধোকা ডার্লিং, লাভ সেক্স অর ধোকা। এই আপনাদের সঙ্গে শিওর কিছু একটা হয়েছে, না হলে এইগুলো কেন আসবে রিডিংয়ে? এই আপনাকে ভীষণ ধোঁয়াশার মধ্যে রাখতো বা রাখে হয়তো অ্যাট প্রেজেন্ট, যার জন্য আপনি এগুলোর থেকে পালাচ্ছেন। আর সেটা না মানে এই অনেক দিন ধরে আপনার সঙ্গে করে এসছে। এখন আপনি কি করছেন বলতে, এখন আপনি নিজেকে চিনছেন, ঠিক আছে? হ্যাঁ, কি কি আপনাকে ট্রিগার করে, কি জিনিসগুলোর থেকে আপনার বেরিয়ে আসা উচিত সেগুলো আপনি শিখছেন, এবং আপনার মানে চারপাশে না আপনি বাউন্ডারিজ ক্রিয়েট করে ফেলছেন আস্তে আস্তে, কোনগুলোর থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত, কিভাবে আমার নিজেকে প্রোটেক্ট করা উচিত। কাজের দিকে হয়তো খুব ফোকাস করেছেন আপনারা। আপনারা শ্যাডো ওয়ার্কও করছেন যতদূর মনে হচ্ছে, শ্যাডো ওয়ার্কও করছেন আপনারা। এই মানুষটি হয়তো বারংবার মানে সম্পর্ক থেকে পালায়, আর আপনার তখনই মনে হয় যে এ তো ধোকা দেবে, বোঝাই যাচ্ছে। এটা এরকম একটা ধারণাও যদি হয়ে থাকে, তাহলে সেই ধারণাটা আপনার মনে মানে যাকে বলে একদম মানে বদ্ধমূল করিয়েছে, আপনাকে এটা ফিল করাতে বাধ্য করিয়েছে। ওকে, আচ্ছা,
হুম, কিং অফ কাপস, 3 of Cups, আচ্ছা, 6 of Wands, ওকে। হুম, আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই মানুষটির কাছে না অ্যাকচুয়ালি ইনি বুঝবেন, ইনি আপনার ওর্থ বুঝবেন, কিন্তু এটা বোঝার সময় এখন এনার আসেনি। আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা যারা অলরেডি সম্পর্কে আছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো যে প্রবলেম চলছে, কোনো কিছু এরকম জায়গাতে আছেন, তো এই মানুষটির এখনো সময় হয়নি আপনাদের সম্পর্কের গভীরতা কতখানি সেটা বোঝার মতো। হয়নি, এখনো সময় এর হয়নি, ঠিক আছে, এর বুঝতে অনেক টাইম লাগবে। আপনি যেটাকে লং রানে নিয়ে যেতে চাইছেন, হ্যাঁ, আপনি যেটার মধ্যে ডিভাইন কিছু খুঁজে পাচ্ছেন, ইনি পাচ্ছেন না, কারণ ইনি ওভাবে ভাবছেনই না। আর ইনি আমার এটাও মনে হচ্ছে ইনি একটু বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন। ওভারঅল আপনাকে সময় না দিয়ে একটু পালিয়েই ইনি বেড়াতে চান, বা হয়তো না রিলেশনশিপে হয় না কারো কারোর ক্ষেত্রে মানে ট্রাস্ট খুব কম। হুম, এনারও হতে পারে ট্রাস্ট খুব কম রিলেশনশিপে। ইনি চান তো আপনাকে, কিন্তু ট্রাস্ট করতে পারেন না। ওকে, তো এনাকে এটার ওপর অনেক কাজ করতে হবে। এবং এটা যদি আপনার সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে ম্যাচ হচ্ছে, যেটাই ম্যাচ হোক না কেন, আমি একটাই কথা বলবো যে যার সঙ্গেই ম্যাচ হচ্ছে, প্লিজ তাকে এই মেসেজটা ডেলিভার করবেন যে এই রিলেশনশিপটার ওপরে ওনাকে অনেক কাজ করতে হবে, এবং সর্বোপরি নিজের ওপরে, নিজের ইমোশনের ওপরে ওনাকে অনেক কাজ করতে হবে, নাহলে কিন্তু উনি সম্পর্ক হিল করতে পারবেন না। ঠিক আছে, সম্পর্কের জায়গাটা চিরটা কালই এরকম ধোঁয়াশা থেকে যাবে। মিরার হচ্ছে এখানে, এনার্জি, এনার্জি মিরার হচ্ছে। আপনারও হতে পারে এই সমস্যাগুলো, আপনার পার্টনারেরও হতে পারে এই সমস্যাগুলো। কেমন? ফ্রি, ফ্রি হতে শিখতে হবে। সম্পর্কে যখন আছি তখন ওটাতেই 100% দিতে হবে। যখন আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি তখন ওখানেই 100% দিতে হবে, কিন্তু তা বলে কোনোটাকেই ছোট করলে চলবে না। সব কিছুকে নিয়ে একসাথে এগোতে হবে। কেমন? আর আপনি আস্তে আস্তে কি করছেন বলুন তো, মানে আপনি এরকম একটা জায়গাতে চলে যাচ্ছেন ধীরে ধীরে, যে কি মানে এ এ তো বারংবারই পালায়, হুম, আমার থেকে বারংবারই দূরে সরে যেতে চায়, তো ইটস ফাইন, আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি নিজের চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিই, এবং আমি যা চাইছি আমি শুধু সেটাই করব। হুম, আমার এইসব আর কিছুর দরকার নেই। হুম, আপনি পুরো নিজের চারপাশে না পুরো একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলছেন যে আমি এর ভেতরেই থাকবো, আমি এইটুকুই করব, এরকম একটা ব্যাপার। আবার অনেকের ক্ষেত্রে এটাও বলবো যে একটা বড় টাইমলাইন তাদের জন্য শেষ হয়ে যাচ্ছে, অনেক বড় টাইমলাইন শেষ হয়ে যাচ্ছে, এবং আপনি নতুনের দিকেও কিন্তু এগিয়ে চলেছেন। এবার দুটো জিনিস হতে পারে, এক যেটা হতে পারে এই পার্সনটি নিজের হিলিং যদি সুন্দর করে কমপ্লিট করতে পারেন, তাহলে ইনি আপনার কাছে ফিরবেন, এবং ইনি আপনাকে সুন্দর করে চিঠি লিখে, হ্যাঁ, একটা ভালো ডেটে নিয়ে গিয়ে আপনাকে সেগুলো বলবেন, মানে জানাবেন। ঠিক আছে, নিজের যে কথাগুলো ইনি বলতে চান সেগুলো ইনি জানাবেন। আর নয়তো আপনি দেখবেন যে এই জিনিসটার এন্ড হয়ে নতুন কেউ আপনার লাইফে এন্ট্রি নিল, সেটাও হতে পারে। কেমন? দেখি লাভ ডেক থেকে কি মেসেজেস আছে আপনাদের জন্য।
ওকে। হুম হুম এখানে নিউ বিগিনিংই আছে। এবার এখন একটাই জিনিস, সেটা হচ্ছে যে এই নিউ বিগিনিংটা এই পার্সনের সঙ্গেই আপনার নিউ বিগিনিং হবে, না নতুন কোনো মানুষ, ঠিক আছে? কিন্তু আমার মনে হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ জনের ক্ষেত্রে এখানে নতুন মানুষ হবে। হুম কারণ আপনাদের সম্পর্কের মধ্যে না ব্যালেন্সটা নেই। আমি প্রথমেই বললাম না, বারবার ওই কথাটা ঘুরে ঘুরে আসছে, লাভ সেক্স অর ধোকা ডার্লিং। দেখুন এখানে না এরকমও হতে পারে আপনারা দুজনে দুজনের জন্য কমফোর্টেবল নন, তো এত কিছুকে না মাথার ভেতরে প্রাধান্য দেবেন না, কেমন? যদি ছেড়ে চলে যায় তো ইটস ওকে, আপনাকেও তো এগোতে হবে, কি করবেন আপনি? থেমে তো থাকলে চলবে না লাইফে, তাই না? হুম আপনার কোনো সিক্রেট অ্যাডমায়ারারও আছে যে আপনাকে অনেক দিন ধরে ওয়াচ করছে, হয়তো দেখবেন এই আপনার জন্যে মানে নতুন হয়ে আসছে আপনার লাইফে। হুম নতুন খুশি বয়ে নিয়ে আসছে, এরকমও হতে পারে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের যারা প্রেজেন্ট সম্পর্কে যারা আছেন, তারা কিছুতেই ব্যালেন্স করতে পারছেন না তাদের সম্পর্ককে। করতে পারলে তো খুব ভালোই, হুম কিন্তু কিছুতেই পারছেন না ব্যালেন্স করতে আপনারা। আচ্ছা। হুম ওরে বাবা, এই বারবারই নতুন নতুন ইয়ে আসছে এখানে। হুম শুনুন, আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে বলি। যে জিনিসটা আপনি নিজেও বুঝতে পারছেন আপনার লাইফে আর ওয়ার্ক করবে না, সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। অযথা ভয় নিয়ে চললে আপনার কোনো লাভ কিছু নেই, কেমন? আর এটা যদি এন্ড হয়, এটাও মাথাতে রাখবেন, যদি এই সম্পর্কটা এন্ড হয়, হুম তাহলে কিন্তু সেটা একটু মানে প্রেজেন্ট যে সম্পর্কে আপনি আছেন সেটা কিন্তু আপনার বেশ একটা কথা কাটাকাটির মধ্যে দিয়েই জিনিসটা এন্ড হতে পারে। চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে চলার, অযথা তো কথা কাটাকাটি করে খুব একটা কিছু লাভ হবে না। এবং বেশিরভাগ জনের ক্ষেত্রেই আমি বারবারই বলছি নিউ বিগিনিং আছে। হুম নতুন নতুন সম্পর্কে যাবেন হয়তো আপনারা, এবং নতুন সম্পর্কে যাওয়ার আগে অতি অবশ্যই, আমি শুধু বলছি বলে নয়, নতুন সম্পর্কে যাওয়ার আগে যদি নতুন সম্পর্ক কিছু আসে, তাহলে আগামীর কথা চিন্তা করবেন, আগামীর কথা চিন্তা করে এগোবেন। প্রেজেন্টে যে সম্পর্কতে যা যা কিছু ফেস করেছেন, সেই জিনিসগুলো যাতে আগামীতে গিয়ে আপনাকে আর ফেস না করতে হয়, আগামী সম্পর্কের সম্ভাবনা কতখানি, মানে ভালো থাকার সম্ভাবনা আপনার কতখানি, এই সব কিছুকে ভেবে নিয়ে একদম সোজা কথায় ছক কষে, ঠিক আছে, মাথার ভেতরে, আমি এমনি ছক কষে বলছি না, মাথার ভেতরে ছক কষে, ঠিক আছে, সম্পর্ক আগামীতে কতটা এগোতে পারে এই সব কিছু বুঝে কিন্তু আপনি পা ফেলবেন, কেমন? কারণ শুধু প্রেমে পড়লেই তো হলো না, সেটাকে কত সুন্দর করে বয়ে নিয়ে যাওয়া যায় দুজন মিলে, এই কথাটাও তো চিন্তা করতে হবে, তাই না? তো যে জায়গাগুলোতে আপনার মনে হচ্ছে যে আপনার এখনও ভয় কাজ করছে, আপনার এখনও এই জায়গাটায় কাজ করা বাকি, সেটা করুন, ওকে? কিন্তু নতুন সম্পর্ক কিন্তু আপনার জন্য ভালো হবে, খারাপ হবে না, ওকে? বুঝে শুধু পা ফেলবেন, কেমন? তাহলে এই ছিল আপনাদের জন্য রিডিং। হুম কেমন লাগছে রিডিং আমাকে জানাতে ভুলবেন না। রিডিং রেজোনেট করলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, ওকে? ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।